আল্লাহু আকবার। জাহাজ এই পানি এবং বাতাসের ভয়াবহতা দেখেন। এই যে কত বড় একটা জাহাজ নোঙর ছিল এখানে, বাতাস এবং পানি কি পরিমাণ মানে অতিরিক্ত হলে যে জাহাজটাকে একদম তীরে এনে ইয়া করায় দেখেন। ওই যে পিছনে আরো একটা দেখা যাচ্ছে, সামনে একটা দেখা যাচ্ছে, দুইটা। কি পরিমাণ বাতাস এবং কি পরিমাণ পানির ঢেউ থাকতে পারে চিন্তা করে দেখেন জাস্ট একটু। আল্লাহু আকবার। এরপরে যখন আসছি আরো একটা দেখেন, আরো একটা এই যে জাহাজ বাতাস এবং স্রোতে একদম কিনারায় এনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে গেছে। আরো একটা জাহাজ দেখেন, এটা এখান থেকে কেটে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, একদম শেষ হয়ে গেছে। এই যে একদম দেখেন কিনারায় এসে একদম বিপদ, একদম কিনারায় এসে জাহাজের এই যে কি ভয়াবহতা, পানির বাতাস এবং পানির কি ভয়াবহতা ছিল জাস্ট একটু ইমাজিন করেন। জাহাজ এবং পানির কি পরিমাণ ভয়াবহতা ছিল। জাস্ট একটু ইমাজিন করেন যে জাহাজ এবং পানির কী পরিমাণ ভয়াবহতা থাকলে এরকম হতে পারে। জাস্ট একটু ইমাজিন, পুরো একদম কিনারা নিয়ে আসছে জাহাজটাকে। এত বড় একটা জাহাজ সাগরের মাঝখানে ছিল, নোঙর দেওয়া ছিল, বাট ওইটাকে একদম কিনারা নিয়ে আসছে। কী পরিমাণ ভয়াবহত পানির ভয়াবহতা থাকতে পারে একটু জাস্ট একটু ইমাজিন। কী পরিমাণ পানির ভয়াবহতা থাকতে পারে, পানি এবং বাতাসের ভয়াবহতা থাকতে পারে একটু জাস্ট ইমাজিন। পুরো কত বড় একটা জাহাজ, এখান থেকে আপনার এই পর্যন্ত মিনিমাম না হলেও 100 মিটারের বেশি, প্রায় 1 থেকে 150 মিটার হবে। বাট এত বড় একটা জাহাজ ওই যে সমুদ্রের মাঝখানে নোঙর করা ছিল, বাট এখন দেখেন একদম কিনারায়। এটা এইখান থেকে সরানোর আর কোনো উপায় আমি দেখতেছি না অন্তত। এর আগেও একটা বিশাল জাহাজ ছিল, মিনিমাম 3 গুণ 4 গুণ বড় জাহাজ আপনার ইয়েতে ছিল, আনোয়ারা পার্কি বিচ আটকা ছিল। ওটা ওখান থেকেই কেটে আপনাকে এটা ওখান থেকে কেটেই নিতে হয়েছিল। এটাও সেম ওভাবেই করতে হবে, কারণ এখান থেকে নেওয়ার মতো আর কোনো উপায় আমি দেখতেছি না। কত বড় জাহাজ দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার।